হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডক্টর বাংলা। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এরকম অ্যানিমেশন হিরো এরিয়া ডিজাইন করতে পারি। তো চলুন শুরু করব। শুরু করার আগে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের একটা কমন ফাইল বা কমন রেডি ফোল্ডার ছিল, যেটার মধ্যে আমরা কাজটা শুরু করব। তো এই ফাইলটা নিয়ে কিভাবে তৈরি করতে হয় বিস্তারিত আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আপনি যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে আসবেন, অথবা আই কার্ডও পেয়ে যাবেন। তো ওই আমাদের ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পাবেন, এরকম কমন ফাইল নামে একটি লিঙ্ক পাবেন, যেটাতে আসলে ঠিক এরকম একটা ফাইল আপনারা দেখতে পাবেন। তো এইখান থেকে গিটহাবের এই ডাউনলোড জিপ, এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন, কমন ফোল্ডারটা ডাউনলোড করে নেবেন, অথবা ওই ভিডিওটা দেখে আপনি চাইলে নিজেও তৈরি করতে পারেন এরকম একটি কমন ফাইল। তো আমি এখান থেকে ডাউনলোড করছি না, অলরেডি আমার ডাউনলোড করা ফাইলটি রয়েছে। ডাউনলোড করলে ঠিক এরকমই আপনি দেখতে পাবেন। তো আমি এটাকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করছি, অ্যান্ড দেন আমি এটাকে নামটা চেঞ্জ করে দেবো, যেহেতু আমরা নতুন যে প্রজেক্ট নিয়ে কাজ করবো সেই প্রজেক্টের নাম অনুযায়ী দিয়ে দিতে পারি। তো আমি হিরো এরিয়া অ্যানিমেশন দিয়ে দিই। এখন আমি এই ফোল্ডারটাকে ওপেন করব, এবং এইখানে আমাদের একটা ইমেজেস থাকবে, যে ইমেজটা ডিফল্ট আমি দিয়ে দিয়েছিলাম, এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিব। আজকের এই প্রজেক্টের জন্য যে ইমেজগুলো প্রয়োজন সেই ইমেজগুলো জাস্ট সিম্পলি এখানে পেস্ট করে দিব। আজকের প্রজেক্টের জন্য আমাদের এই 4টা ইমেজ লাগবে, এবং এই যে আমরা প্রজেক্টটা করব, কমপ্লিট প্রজেক্টটা, এই প্রজেক্টের লিঙ্কটাও গিটহাবের আপলোড করে আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনি সেই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবেন, কোড সহ ইমেজগুলো আপনি পেয়ে যাবেন। তো চলুন এখন আমাদের কাজ শুরু করার পালা। আমরা জাস্ট সিম্পলি ব্যাক করছি এবং এইটাকে আমরা বিএস কোডে ওপেন করে নিচ্ছি। ওপেন উইথ কোড, বিএস কোডে ওপেন করে নিব। সেই সাথে আমরা ব্রাউজারেও এটা ওপেন করে নিয়েছি। তো চলুন এখন কোডে যাই। তো প্রথমে index.html ফাইলে যাব, অ্যান্ড দেন আমরা আমাদের কোড স্টার্ট করব। এখানে যে বেসিক কোডগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমি কথা বলেছি। আমরা আরেকটা ভিডিওতে প্রজেক্ট ফোল্ডার নামে একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওতে আপনারা ওইটা দেখে আসবেন। এখানে সব কিছু লিঙ্ক আপ করানো আছে, এবং HTML CSS এর যে বেসিক স্ট্রাকচার, তারপর কমন CSS, সেই সাথে হচ্ছে আমাদের ফন্টোসম লিঙ্ক আপ, তারপর হচ্ছে আমাদের জেএস ফাইলগুলোকে লিঙ্ক আপ, বুটস্ট্র্যাপ লিঙ্ক আপ, এগুলো সব করা হয়েছে এই টোটাল প্রজেক্ট ফোল্ডারটাতে। তো এই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। তো চলুন এই প্রজেক্টটা শুরু করি। তো প্রথমে আমরা একটা সেকশন নেব যার আইডি হবে হিরো, অ্যান্ড দেন আমরা এখানে কন্টেনার নিব ফ্লুইড। তো এইটুকু কাজ আমাদের কমপ্লিট করার পর আমরা সিএসএস এ যাব। আমরা হিরো এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব, যেটা আমাদের প্রজেক্ট ফোল্ডারে দেখিয়েছিলাম। এখানে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, আমরা এটাকে সেট করব। তো চলুন সিম্পলি এটা সেট করার জন্য সিএসএস এ যাব, style.css, এখানে কমন সিএসএস গুলো ছিল, এবং এইখানে আমাদের হিরো এরিয়ার কাজটা করব। তো আমি হিরোটাকে ধরছি, অ্যান্ড দেন উইথ 100% হবে, হাইট 100 BH, পজিশন রিলেটিভ হবে, এবং এখানে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটাকে আমরা সেট করে দেই URL /images ফোল্ডার, তার মধ্যে যে background.jpg রয়েছে, BG পজিশন সেন্টার, BG সাইজ কভার। এবং আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, ওভারফ্লো হিডেন করে দিতে হবে। আমি সিম্পলি ওভারফ্লো হিডেন করে দিয়েছি, অ্যান্ড দেন আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু সেট হয়ে গেছে। সিম্পলি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট হয়ে গেছে। তারপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা সিম্পলি যাই আমাদের এইখানে আমাদের HTML ফাইলে, আমরা এখন water.jpg-টাকে অ্যাড করব। বা এখানে দেখুন আমরা যদি প্রজেক্ট ফোল্ডারে যাই, এখানে একটা ওয়াটার বা পানির একটা শেপ রয়েছে, ইমেজ রয়েছে, এটাকে অ্যাড করে নিব। তো সিম্পলি আমরা এটাকে অ্যাড করার জন্য বিএস করে যাচ্ছি, অ্যান্ড দেন এইখানে আমরা ইমেজটাকে নিয়ে আসবো, এবং এইখানে একটা ক্লাস নিয়ে নেই, এবং এইখানে ইমেজটাকে আমরা কল করে দিচ্ছি, এন্ড দেন অল্টার টেক্সট চাইলে দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি ওয়াটার, এবং এইখানে আমরা একটা ক্লাস নিব ইমেজটাকে ইজিলি ধরার জন্য। তো ক্লাসের নামটাও আমি ওয়াটার দিয়ে দিচ্ছি। সিম্পলি সেভ করছি। এখন ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব, দেখবো কি হয়। আমাদের ইমেজটা এসেছে কিন্তু এটা উপরে চলে এসেছে। এখন এটাকে পজিশনিং করাতে হবে আমাদের CSS দিয়ে। তো চলুন আবারও CSS এ যাই। তো CSS এ আসার পর প্রথমে আমরা হিরোটাকে ধরবো। হিরোর মধ্যে আমাদের যে ডিপটা রয়েছে সেটাকে ধরছি, এন্ড দেন এটাকে আমরা একটা হাইট দিব 250 পিক্সেল, উইথ 100%। এটা পজিশন দিতে হবে অ্যাবসলিউট লেফট থেকে 0, এবং বটম 200 পিক্সেল।
এখন যদি গিয়ে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা চলে এসেছে, কিন্তু এটা একটু বড় হয়ে গেছে। তো এখন আমরা সিম্পলি এটাকে ধরবো। আমরা এখান থেকে হিরোটাকে ধরি অ্যান্ড দেন এবং এর মধ্যে যে ওয়াটার ডট পিএনজিটা রয়েছে ওয়াটার ক্লাসটাকে ধরছি অ্যান্ড দেন এটার হাইট 100%, পজিশন অ্যাবসলিউট এবং রাইট 0। এখন যদি রিফ্রেশ করি আমাদের সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এটা বটম 200 পিক্সেল হবে না, এটা বটম আমাদের 0 হবে। তো সিম্পলি এইখানে বটম 0 করে দিব উপরে, তাহলে আমাদের এটা কাজ করবে। তো দেখুন এখন ঠিকঠাকভাবে কাজ করছে। তো এখন আমাদের বাকি রয়েছে ইমেজ, আমাদের এইখানে যে বুটের ইমেজ রয়েছে সেই ইমেজটা এবং উপরে একটা ক্লাউড ইমেজ রয়েছে সেটা। তো সিম্পলি এগুলোকে অ্যাড করে নিব। তো অ্যাড করার জন্য সিম্পলি তার আগে আমরা অ্যানিমেশনটাও এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। তো ওয়াটারের জন্য আমরা একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিই সিম্পলি। তো ওয়াটারের জন্য অ্যানিমেশন যেটা অ্যাপ্লাই করব আমরা এখানে লিখব অ্যানিমেশন 10। আমরা এখানে অ্যানিমেশনের নামটা দিব, যেহেতু এটা ওয়াটার ইমেজ আমি ওয়াটার অ্যানিমেশন দিয়ে দিচ্ছি এবং এটা 10 সেকেন্ড হবে লিনিয়ার ইনফিনাইট, মানে অনবরত হতেই থাকবে। তো এখন আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে, সিম্পলি কি ফ্রেমসে আমরা নামটা দিয়ে দিব ওয়াটার, যেহেতু ওয়াটারের জন্য। অ্যান্ড দেন আমরা 0%-এ এটা ট্রান্সলেট এক্স 0 থাকবে। অ্যান্ড দেন 100%-এ এসে ট্রান্সফর্ম, আমি একটু উপরে নেই, ট্রান্সলেট এক্স 700 পিক্সেল দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা ফ্রন্ট এন্ডটিকে রিলোড দিব। দেখুন আমাদের ইমেজটা কিন্তু এখন মুভ করছে, এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। তো সিম্পলি আমাদের ওয়াটারটা কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের এইখানে একটা নদীর মতো, এটা এক পাশ থেকে এক পাশে অন্য পাশে পানিগুলো যাচ্ছে। তো এন্ড দেন আমরা বুটটাকে অ্যাড করবো। তো বুটটাকে অ্যাড করার জন্য সিম্পলি এইচটিএমএল ফাইলে যাই। এইচটিএমএল ফাইলে আসার পর এইখানে আমরা বুটের জন্য আরেকটা ক্লাস নিয়ে নিব, বুট। এখানে আমরা একটা ডিভ নিয়ে নেই বুট, এন্ড দেন এইখানে ইমেজটা অ্যাড করে দিই। ইমেজেস ফোল্ডারের মধ্যে যে বুট ডট পিএনজি রয়েছে সিম্পলি এটাকে অ্যাড করে দিলাম এবং অল্টার টেক্সটে আমরা দিয়ে দিই বুট। এখন এটাকে আমরা সিএসএস করব। আমরা দেখব আমাদের এইখানে যদি আমরা ফ্রন্ট এন্ডে রিলোড দিই তাহলে দেখব ইমেজটা হয়তো আসবে না, ইমেজটা নিচে পড়ে গেছে। এখন আমরা এটাকে উপরে তুলবো বা আমরা এখানে সিএসএস করে এটাকে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমরা এখানে সিএসএস করি, আমরা এটার বাইরে সিএসএস এ যাই। এন্ড দেন প্রথমেই রয়েছে আমাদের হিরো এরিয়া, তার মধ্যে যে আমাদের বুট রয়েছে। প্রথমে এটার পজিশন অ্যাবসলিউট হবে এবং এটার একটা উইথ হবে 350 পিক্সেল। লেফট থেকে এটা হবে 50% বা সেন্টারে নিতে চাচ্ছি, এবং বটম 200 পিক্সেল। এবং এটাকে সেন্টার নেওয়ার জন্য ট্রান্সলেট এক্স -50%। অ্যান্ড দেন যদি আমরা দেখি আমাদের ইমেজটা অনেক বড় দেখা যাচ্ছে, ইমেজটা কিন্তু মাঝখানেই চলে এসেছে কিন্তু এটা অনেক বড় দেখা যাচ্ছে। তো এটাকে ছোট করার জন্য সিম্পলি আমরা আবারও ধরবো হিরো অশান, তার মধ্যে যে বুট রয়েছে, তার মধ্যে যে আইএমজি রয়েছে উইথ 100%। এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখবো ইমেজটা অনেকটা ছোট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, কোথাও হয়তো আমরা একটা মিস্টেক করেছি। আমরা যদি কোডে যাই তাহলে দেখবো আমাদের এখানে ঠিক আছে। এখানে দেখুন আমরা উইথ না দিয়ে এটা দিয়ে দিয়েছি উইন্ডোজ। তো আমরা এখানে উইথ দিব, উইথ হচ্ছে 350 পিক্সেল। তাহলে যদি এটা ঠিক করে দিই তাহলে দেখবো যে আমাদের ইমেজটা এখন কিন্তু ঠিকঠাক মতো জায়গা মতো ছোট আকারে চলে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা বুটটাকে আমরা অ্যানিমেশন করাবো এবং আমাদের ক্লাউড নামে একটা ইমেজ রয়েছে যেটা এখানে ম্যাগের মতো দেখা যাবে, এটাকেও আমরা অ্যানিমেশন করাবো এবং এটাকে এখনো অ্যাড করা হয় নাই। তো আমরা ক্লাউডটাকে অ্যাড করে নিতে পারি অথবা আমরা বুটটাকে আগে অ্যানিমেশন করিয়ে নিই। তো অ্যানিমেশন করানোর জন্য ইমেজটাকে এখানে অ্যানিমেশন দেব, অ্যানিমেশন 2 আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে বুট, যেহেতু আমরা সিমিলার রেখে বুট দিয়ে দিচ্ছি। এন্ড দেন এটা হবে 2 সেকেন্ড লিনিয়ার ইনফিনাইট। এন্ড দেন আমরা এখানে এটার জন্য কি ফ্রেমটা অ্যাড করে নিব এবং নামটা দিয়ে দিব বুট
এবং এটা 0%, 25%, 50%, 75 এবং 100%। তো আমরা 0% চাই, 0% ট্রান্সফর্ম রুটেড 0 হবে। and then 25% যাই, 25% ট্রান্সফর্ম রুটেড -1 ডিগ্রি হবে। এবং 50% যাব, ট্রান্সফর্ম রুটেড 0 ডিগ্রি। এবং 75% গিয়ে আবার ট্রান্সফর্ম রুটেড -1 ডিগ্রি। এবং 100% গিয়ে আবারও 0 ডিগ্রি, ট্রান্সফর্ম রুটেড 0 ডিগ্রি। তো এখন যদি আমরা গিয়ে দেখি ফ্রন্ট এন্ডে আমাদের ইমেজটা, দেখুন এখন কিন্তু আমাদের ইমেজটা একটু মুভমেন্ট হচ্ছে, একটু মুভ করছে। তো এটার মধ্যে আরেকটু আমরা ট্রানজিশন অ্যাড করব। তো আমরা চলুন সিম্পলি যাই এবং এইখানে 0% এই যে আমাদের সেমিকোলনটা রয়েছে এটার আগে ট্রান্সফর্ম ট্রান্সলেট y 0 and then 25% গিয়ে ট্রান্সফর্ম ট্রান্সলেট y -3 পিক্সেল and then আবারও 50% গিয়ে ট্রান্সফর্ম ট্রান্সলেট y -5 পিক্সেল and then 75% গিয়ে ট্রান্সফর্ম ট্রান্সলেট y -3 পিক্সেল এবং 100% গিয়ে ট্রান্সফর্ম ট্রান্সলেট y 0। এখন যদি গিয়ে ফ্রন্ট এন্ডে রিলোড দেই তাহলে দেখবো আমাদের ইমেজটা কিন্তু এখন উপরে নিচে এবং ডানে বামে মুভমেন্ট করছে। এখন একটা সুন্দর অ্যানিমেশন চলে এসেছে। তো এখন আমাদের ক্লাউড ইমেজটাকে অ্যাড করতে হবে এবং এটাকে মুভমেন্ট করাতে হবে, একটু মুভ করাতে হবে। তো চলুন সিম্পলি আমরা কোডে যাই, আমাদের HTML ফাইলে যাই and then এইটাকে আমরা এই কন্টেইনারের ভিতরে এখানে দিয়ে দিচ্ছি। সিম্পলি আমরা img ট্যাগ নিচ্ছি এবং ইমেজটাকে ধরার জন্য ইমেজ ফোল্ডারে যাব এবং ক্লাউড নামে যে ইমেজটা রয়েছে এটাকে সিলেক্ট করে দিব। এইখানে আমরা সিম্পলি দিয়ে দিতে পারি ক্লাউড এবং এটার একটা এই ইমেজটাকে ধরার জন্য একটা ক্লাস দিব ক্লাউড। তো আমরা যদি ফ্রন্ট এন্ডে এসে রিভিউ দিই তাহলে দেখবো ইমেজটা চলে এসেছে, কিন্তু এটা ঠিকঠাক জায়গা মতো বসেনি। তো সিম্পলি এটাকে ঠিকঠাক জায়গা মতো বসানোর জন্য CSS এ যেতে হবে and then আমরা এটাকে ধরবো। তো এটাকে ধরার জন্য সিম্পলি আমরা হিরোকে ধরবো and then CLOUD ক্লাউড। এটার পজিশন হবে অ্যাবসলিউট, হাইট হবে 250 পিক্সেল এবং রাইট 0 দিয়ে দিই। এখন যদি রিফ্রেশ করি ইমেজটা আমাদের ছোট হয়ে গেছে এবং উপরের দিকে বসে গেছে। তো এখন এটার মধ্যে অ্যানিমেশন দিতে হবে, এটাকে মুভ করাতে হলে আমরা সিম্পলি এখানে একটা অ্যানিমেশন নিব, অ্যানিমেশন এবং অ্যানিমেশন নামেও দিয়ে দিচ্ছি সিমিলার রেখে 10 সেকেন্ড লিনিয়ার ইনফিনাইট এবং এইখানে একটা কি ফ্রেম নিব। %, এসে ট্রান্সফর্ম ট্রান্সলেট x 0 এবং 100% ট্রান্সফর্ম ট্রান্সলেট x 500 পিক্সেল। এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের এই যে আমাদের ইমেজটা এটার সাথে সাথে আমাদের ক্লাউডটাও কিন্তু মুভমেন্ট করছে। এখন মোটামুটি একটা সুন্দর অ্যানিমেশন চলে এসেছে বা একটা অ্যানিমেশন টাইপ বা পুরোটাকে একটা ভিডিওর মতো এখন মনে হচ্ছে। তো এইখানে আমরা একটু রিফ্লেকশন দিতে পারি। যদি এটা দিতে চাই ইমেজটার মধ্যে তাহলে আমরা একটা কাজ করতে পারি, সিম্পলি আমরা এইখানে যে বুট ইমেজটা রয়েছে আমরা সেটার মধ্যে যাব। যদি একটু রিফ্লেকশন দিতে চাই বা একটু জল ছাপ যেটাকে বলে আমরা যদি এটাকে দিতে চাই তাহলে এখানে ইমেজটাতে আসবো এবং এইখানে WebKit বক্স Velo 0 linear gradient RGBA 255
তো এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো আমাদের এখানে একটা রিফ্লেকশন তৈরি হয়েছে, মনে হচ্ছে যে একটা ছাপ বা ইমেজটা আমাদের পানির মধ্যে দেখা যাচ্ছে, এরকম একটা অ্যানিমেশন, এরকম একটা টাইপ চলে এসেছে, এরকম একটা ডিজাইন চলে এসেছে। তো আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী কোনো টিউটোরিয়ালের নতুন কোনো পার্ট ডিজাইন নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার।